প্রিয় নেতা সংগ্রামী নেতা মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব ইসলামের মুক্তির দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সম্মানিত সভাপতি অঞ্চলবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আমার বিক্ষুব্ধ নিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইসব, আমাদের আজহার ইসলাম ভাইকে 2012 সালের আগস্ট মাসে মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা হওয়াটা গ্রেফতার করা হয়। আজকে প্রায় 13 বছর তিনি তার অবস্থে বিবাদ করছেন। তার সাথে তার সন্তানটাকে তার ছেলেটাকে একই প্রকোষ্ঠে জেলখানা রাখা হয়েছে। এর মধ্যে তার স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এই নিরপরাধ মানুষের করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে আদালতটা, যে আন্দোলনটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ববাসীর নিকট একটা বিতর্কিত ট্রাইব্যুনাল ছিল। তার রায়গুলো সব ছিল ফরমাইশি রায়। এই ফরমাইশি রায়ের মাধ্যমে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি কাছে দেওয়া হয়েছে। সেই আমাদের আল্লাহ হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সাক্ষী তাদের এমন হয়েছে যে 3 মাইল থেকে 3 মাইল দূর থেকে দেখেছে, 2.5 মাইল দূর থেকে দেখেছে, 1.5 মাইল দূর থেকে দেখেছে, 2 মাইল দূর থেকে দেখেছে। এমন সাক্ষী সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদের বাড়িটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই জন্য আজকে আমাদের জাগরণে একজন বলেছেন এই রায় যারা দিয়েছেন তাদেরকে সহ আর রায়ের যে বিশাল সেটাকে সহ এটা দণ্ডকে সহ নিশ্চিত করা উচিত। আমরা যে পরিষ্কার করতে চাই, আজকে আইনের দোহাই দিয়ে আইনের ভাঙনের কথা বলে আমাদের মন্ত্রণ নেতাকে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে দেশে মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, নির্যাতনের বিরুদ্ধে, নিষ্কাশনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার আমাদের ছাত্র মানুষ জনতা
কামনা করে আমি আমার আপনাদের যারা আজকে বিশ্ববিদ্যালয়ে আসলে খাওয়া যাচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।